164 statement is not sacrosanct. On the basis of mere 164 statement, there cannot be any conviction, any sentence. No. 164 তাই যদি বলি 164 statement must be supported by other evidence. এটা হচ্ছে মেয়ার, যেমন আমি একটা কথা বলি, তোমার at the time of the framing of the charge যদি কোনো অ্যাকিউজড গিল্ট প্লি করে কোর্টের সামনে ম্যাজিস্ট্রেটের সামনে না, কিন্তু কোর্টের সামনে, সেক্ষেত্রেও হত্যা মামলা কেন শাস্তি দেওয়া যায় না? যায় কি? রিমেম্বার, যায় না। কিন্তু কোর্টের সামনে গিল্টি প্লিড করে, কোর্টের সামনে, ম্যাজিস্ট্রেটের সামনে না। কোর্ট যখন চার্জ ফ্রেম করে পড়ে শোনায়, সেটা শোনার পরে আসামি যদি বলে হ্যাঁ চার্জ সত্য, আমি অপরাধী, এই কাজটা আমি করেছি, এরকমের কনফেশন যদি দেয়, একে বলে প্লি নিয়ে নেওয়া। প্লি যদি কোর্টের সামনে করে যদি, তাহলে শাস্তি দেওয়া যাবে। পেটি অফেন্সে সেশনস কেসে দেওয়া যায় না। এর উপরে অনেক জাজমেন্ট আছে। হ্যাঁ, দেওয়া যাবে না। কেন যাবে না? তখন ওই প্লিটাকে রেকর্ড করতে হয়। জাজ মাস্ট রেকর্ড দ্য প্লি। যখন উনি চার্জ ফ্রেম করবেন, এটা বলবেন ইন রিপ্লাই টু দি চার্জ হি অ্যাকসেপ্টেড দি চার্জ অ্যান্ড হি প্লিডেড গিলটি, এগুলো লিখবে, কিন্তু শাস্তি দেবে না। কি করবে? ট্রায়ালের জন্য দিন ফিক্স করে দেবে যে হে প্রসিকিউশন, তুমি প্রমাণ করো এই প্লিটা সত্য। কেন? কারণটা হচ্ছে কি, বলা হয় পৃথিবীতে মানুষ ভালোবাসা এবং অর্থ, লাভ অ্যান্ড মানি, এই দুইটা জিনিসের জন্য অনেক মিথ্যা কথা বলে, অনেক দায়িত্ব নিয়ে নেয়। অর্থাৎ এই যে উনি প্লিটা করলেন, এটা কাউকে সেভ করার জন্য কিনা। এই জন্যে সেশনস কেসে, হত্যা মামলার ক্ষেত্রে যে সমস্ত অপরাধের জন্য শাস্তি 10 বছর যাবজ্জীবন, ভাই ওইটার জন্য ওই আপনার ট্রায়াল ফেস করে আসতে হবে, এবং এই যে বক্তব্যটা আপনার সঠিক সত্য, এটা প্রমাণ করতে হবে, তারপর শাস্তি হবে। কিন্তু এই যে আপনার ট্রাফিক অফেন্স আছে না, ট্রাফিক অফেন্স, সিসকে চুরি 3 বার 6 মাস, এটা ঠিক আছে, এটার জন্য ওইটা শাস্তি দিয়ে দেবে, কিন্তু সেশনস কেস কোনোদিনও দেবে না।